I want to work. Yes, why not? Work तो चाहिए ना. Without work, from where I will to get the food? Food is necessary. Without food, not will be the life. पढ़ाई की यार, Graduate हूँ मैं. ग्रेजुएट है यार, कहाँ से ग्रेजुएशन की है? From भागलपुर यूनिवर्सिटी. हाँ. आपको उसके बाद नौकरी नहीं मिली? नौकरी पर हमने ध्यान नहीं किया. I don't like to know and that kind we don't. আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখে আপনারা কি শিখলেন? 23 সেকেন্ডের এই ভিডিওটাতে অনেক কিছু শেখার আছে। দেখেন, উনি গ্রাজুয়েশন কমপ্লিট করছে, কিন্তু সে চাকরির জন্য ছুটে নাই। আমাদের দেশে আমি যেটা এই ভিডিও দেখে শিখছি, আমার কাছে মনে হইলো যারা বেকার আছে তারা তার নিজের পছন্দ অনুযায়ী যখন কাজ না পায় তখন সে কাজটা করতে চায় না, সে নিজেকে ছোট মনে করে। একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে সে কি কখনো ডাক পিয়নের কাজ করবে? বা একজন হুজুর, উনি কি মাদ্রাসার শিক্ষকতার বাহিরে অথবা ইমামতির বাহিরে সে কি কখনো চিন্তা করবে যে আমি ইমামতির বাহিরে গিয়ে কখনো অন্য কোনো কাজ করব, রিক্সা চালাবো, রাজমিস্ত্রি কাজ করব? দেখেন, এই যে আমি সৌদিতে আসার পর যে জিনিসটা দেখলাম, যে এখানে ইমাম হোক আর সাধারণ মানুষ হোক, নামাজের পরে ইমামতি করো, তুমি ইমামতির জায়গায়, তোমার তো সতর খুলে যায় নাই, আর কাজ করা যাও খারাপ কিছু না। বাহিরের দেশগুলো উন্নত এই জন্য যে তারা কাজকে কখনো ছোট মনে করে না। ঠিক সেম দৃশ্যটা এই সৌদিতে আসার পর আমি দেখলাম যে ইমামতির পরে তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারো, এমন কাজ করবা না যেটাতে তোমার শরীয়ত বা গুনাহের কাজ হয়। কিন্তু আমাদের দেশে দেখেন, কেউ কোনো বেকার ছেলে কি চিন্তা করবে যে ঠিক আছে আমি ঢাকা গিয়ে ফুটপাতে একটা ভাতের হোটেল খুলি? এটা সে কখনো চিন্তা করবে না। কোনো হুজুর কি চিন্তা করবে ঠিক আছে আমি নামাজের পরে গিয়ে রাজমিস্ত্রি কাজ করি? এটা সে কখনো চিন্তা করবে না। সে তার নিজের লেভেলে থাকতে চায়। এই লেভেলে থাকতে চাওয়ার কারণেই আমাদের দেশের অবস্থা করুন। সে কখনো চিন্তা করবে যে বেকার বসে থাকবো। ইমাম সাহেব চিন্তা করবে এই বেতন দিয়ে তো আমার পরিবার চলতেছে না, তারপর আমার এটার মধ্যেই থাকতে হয়। কেন ভাই এটা কেন করেন? এটা তো আমাদের দেশে একটা বোকামি। মান ইজ্জতের ভয় পেয়ে কোনো লাভ নাই। আপনি আপনার দেশে মান ইজ্জতের ভয় করছেন, আপনার ঘরে যখন একবেলা কেউ খাবার না খেয়ে থাকবে অন্য কেউ এসে দিয়ে যাবে না। এতটা দয়ালু আমাদের বাংলাদেশের মানুষ এখনো হয় নাই। এতটা দয়ালু আমাদের বাংলাদেশের মানুষ হয় নাই। এই জন্য কাজকে ছোট মনে না করে, এই দেখেন উনি চাকরির জন্য ছুটে নাই। আমাদের দেশে যে ব্যক্তি রিক্সা চালায়, দেখেন সে কিন্তু মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করে। আমি গত রমজান মাসের আগে, আমি যখন আজ থেকে 2 মাস আগে একজন রিক্সা চালকের সাথে কথা হয়েছিল, আমি যখন সৌদিতে আসি এর আগে। তো উনি বললো যে হুজুর আমার 2টা রিক্সা, আমি একটা চালাই আর একটা ভাড়া দেয়, আমার মাসে 50,000 টাকা আসে। দেখেন এই লোকটা কিন্তু চাকরি করে না, সে চাকরি করে না। যেই ছেলেটা এই কথাটা আমার বলছে উনি মাস্টার কমপ্লিট করা ছেলে, উনি রিক্সা চালাইতেছে, ওনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া, উনি রিক্সা চালায়। এবার আপনি চিন্তা করেন, তার কিন্তু 9টা টু 6টা ডিউটি নাই, তার কিন্তু 8টা টু 5টা ডিউটি নাই। মন যখন চাচ্ছে তখনই রিক্সা চালাইতেছে, কিন্তু মাসে ইনকাম কত? 50,000 টাকা। যখন ইচ্ছা করতেছে যাইতেছে, যখন ইচ্ছা করতেছে যাইতেছে না। ঠিক যে ব্যক্তি চাকরি করতেছে সে 20,000 টাকা স্যালারি পাক, আর 10,000 টাকা হোক আর 50,000 টাকা হোক, 8টা বাজে যাইতে হবে, 5টা বাজে আসতে হবে। এটা কোনো জীবন না। এজন্য যারা শিক্ষিত আছেন, যারা বেকার বসে আছেন, অথবা যারা মসজিদ মাদ্রাসায় খেদমত করতেছেন, যে কোনো একটা কাজে লেগে পড়েন। দেখেন আমাদের বাংলাদেশের বাইরে অন্য দেশে যে মাদ্রাসা আছে সেখানে কিন্তু আসলে সবাই মাদ্রাসার মধ্যেই পড়ে থাকে না। মুফতি তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ উনি একটা কথা বলছেন যে সকল আলেমদেরকে মাদ্রাসার শিক্ষকতার, এটা তো একটা খেদমত, ঠিক আছে আমি দিনই খেদমত করব, এর বাহিরে আমার কিছু করা উচিত, যেন আমার পরিবার মাদ্রাসার হাদিয়ার উপরে, মাদ্রাসার বেতনের উপর বা ইমামতির বেতনের উপর নির্ভর না করতে হয়। আমার জানা মতে এমন অনেক ওলামায়ে কেরাম আছেন যারা মাদ্রাসার বেতনের উপর নির্ভর করে চলেন, কিন্তু তাদের চলতে অনেক কষ্ট হয়। 10,000 8,000 টাকা দিয়ে সংসার চলে না ভাই, কোনোভাবেই সংসার চলে না। এজন্য কোনো কাজকে ছোট না মনে করে যে কোনো কাজে লেগে পড়েন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, আসলে কথাগুলো যদি কারোর কাছে মনে হয় না এই কথা থেকে আসলে শিখার অনেক কিছু আছে, কাজের কথা, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন আপনার শেয়ারের কারণে অন্য ভাইও কিছু হলেও শিখতে পারে বা কিছু হলেও বুঝতে পারে।